ওকে, তাহলে আমি রেকর্ডটা স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, তাহলে এখন দেখেন, একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি দেখি তাহলে বিষয়টা বুঝতে পারবো যে আসলে কস্ট অ্যাকাউন্টিংটা কেন আমাদের প্রয়োজন। মনে করেন একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যারা কি করে থাকে, কার প্রডিউস করে থাকে, তারা সাধারণত ধরে নিল যে স্ট্যান্ডার্ড কস্টিং তাদের হতে পারে একটা কার তৈরি করতে ম্যাটেরিয়াল লাগতে পারে 10,000 টাকা, 10,000 US ডলারের, এবং লেবার কস্টিং হতে পারে 2,500, আর 2,500 অ্যাসেম্বলি লাইন ওয়ার্কার্স, এবং ওভারহেড হতে পারে 1,500 টাকা। ওভারহেডটা বলতে কি বোঝায়? ইউটিলিটিস, ডেপ্রিসিয়েশন, ইলেকট্রিক বিলস, কারণ এগুলো তো ম্যানুফ্যাকচারিং করে অ্যাসেম্বল করতে হবে, এই সব জায়গায় এরকম কস্টিং হয়ে থাকে। তো সবটা মিলে দেখা গেল স্ট্যান্ডার্ড কস্টিং তারা ধরে নিয়েছিল যে 14,000 US ডলার হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যখন কার্ডটা তৈরি করা সম্পূর্ণ হইলো, তখন আমরা দেখলাম কি যে 15,000 ডলার কস্টিং হয়ে গেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 1,000 ডলার এক্সট্রা যে কস্টিংটা হয়েছে, এটা একটা কি ফ্রিকশন তৈরি হয়েছে, এক্সট্রা কস্টিং হয়েছে। এই কস্টিংটা কি কারণে হতে পারে? দেখেন এখানে সেটাও উল্লেখ করা হয়েছে যে ইনক্রিজ ইন র ম্যাটেরিয়াল প্রাইস। যদি মনে করেন এখানে ধরা হয়েছিল যে 10,000 টাকা আমার র ম্যাটেরিয়ালস লাগতে পারে, কি কি জিনিসের জন্য? স্টিল, প্লাস্টিক, ইলেকট্রনিক্স, মেশিনারিজ এর জন্য, কিন্তু দেখা গেল এই র ম্যাটেরিয়ালস এর দামগুলো বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই কস্টিংটা বাড়তে পারে। অথবা আবার কি হতে পারে, আমাদের ওইখানে তো অবশ্যই কিছু লেবার কাজ করেছে, তাদের লেবারে দেখা গেল মজুরি বেড়ে গেছে, বাড়িয়ে দিতে হয়েছে। অথবা তাদেরকে আমরা ধরে নিয়েছিলাম যে কার্ডটা তৈরি করতে 20,000 ঘন্টা লাগতে পারে, বা 50 ঘন্টা লাগতে পারে, এরকম একটা ঘন্টা লাগতে পারে, কিন্তু দেখা গেল এখানে লেগেছে কত, 50 ঘন্টার জায়গায় 60 ঘন্টা লেগেছে। তো সেই ক্ষেত্রে তো আমাদেরকে তাদেরকে এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে, ওই কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই 1,000 ডলার এক্সট্রা এক্সট্রা চার্জ হয়েছে। আচ্ছা, হাইলাইটটা। তো আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে হচ্ছে, হ্যাঁ, আরেকটা হতে পারে, সেটা হচ্ছে আমাদের এই হাইলি ইলেকট্রিসিটি কস্ট। মনে করেন আপনার ইলেকট্রিসিটি কস্টটা যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমাদের এই ফ্রিকশনটা তৈরি হতে পারে। দেখেন তাহলে জি কয়টা ভাই। কারণে হতে পারে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্টটা যদি আমার বেড়ে যায়, দ্বিতীয় হচ্ছে লেবার কস্টিংটা যদি বেড়ে যায়, এবং তৃতীয়ত ইলেকট্রিসিটি বেড়ে যায়। এই তিনটা কারণে দেখা গেল আমাদের এই ফ্রিকশনটা তৈরি হতে পারে। তো স্ট্যান্ডার্ড কস্টিং এ হচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব। তো আজকে হচ্ছে আমরা শুধুমাত্র, এখানে তিনটা সেক্টর আছে, আমরা পরের স্লাইডে চলে যাই। দেখেন স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্ককে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স, একটা হচ্ছে লেবার ভ্যারিয়েন্স, আর একটা হচ্ছে ওভারহেড ভ্যারিয়েন্স। তো আজকে আমরা শুধুমাত্র এই ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সটা নিয়ে কাজ করব। দেখেন ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স করতে হলে আমাদের কিছু নিয়ে কাজ করতে হবে, কিছু ভ্যালুস নিয়ে কাজ করতে হবে। এই ভ্যালুসটাকে যদি একটু দেখি, সেটা হচ্ছে এখানে আমরা এখানে কিছু ফুল ফর্ম দেওয়া আছে, যেগুলো যে সময় আমরা অঙ্ক করব সে সময় তার ফুল ফর্ম ইউজ করব না, ওই সময় হচ্ছে আমরা এই সংক্ষিপ্ত ফর্ম গুলো ইউজ করবো। যেরকম স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটাকে আমরা এসকিউ দ্বারা প্রকাশ করছি। তারপরে হচ্ছে আপনার এক মিনিট, এসকিউ দ্বারা প্রকাশ করছি, স্ট্যান্ডার্ড প্রাইস কে এসপি দ্বারা করছি, স্ট্যান্ডার্ড কস্ট কে এসসি দ্বারা করছি। ঠিক একইভাবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি কে একিউ, অ্যাকচুয়াল প্রাইস কে এপি, এবং অ্যাকচুয়াল কস্ট কে এসি দ্বারা প্রকাশ করছি। তো এখানে রিভাইসড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা নির্ণয় করার জন্য কি করতে হবে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইচ টাইপ অফ ম্যাটেরিয়ালস, এটাকে ভাগ দিতে হবে টি এস কিউ। টি এস কিউ মানে কি? এখানে দেখেন ফুল ফর্মটা দেওয়া আছে, টোটাল কোয়ান্টিটি। এবং টি এ কিউ ভাই, কি? উপরে এসকিউ ফর ইচ টাইপ অফ ম্যাটেরিয়ালস মানে কি? জি, ইচ টাইপ অফ ম্যাটেরিয়ালস, আমাদের হচ্ছে বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে হবে, কাজ করতে আর হবে। এটা এখানে পরে উপরে শুধু এসকিউ দিলে হবে না সূত্রতে?
হ্যাঁ, এসকিউ দিলেও হবে, শুধু এসকিউ দিলেও হবে, হ্যাঁ। এখানে হ্যাঁ, এসকিউ ফর ইচ টাইপ অফ ম্যাটেরিয়ালস, এখানে শুধুমাত্র যদি আপনি এসকিউ ইউজ করেন তাহলেও হবে, কোনো প্রবলেম নেই। এসকিউ বাই আচ্ছা, টিএসকিউ ইনটু টিএকিউ। ঠিক আবার আছে। হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, এটার জন্য হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট বাই হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। তো এতটুকু কি আগে আমরা বুঝতে পেরেছি? সবাই একটু বলবো, বুঝতে না পারলে আমি আবার বুঝিয়ে দিব। জি জি, ভাইয়া। বুঝতে পারছি। ওকে, তাহলে এক নম্বরে নেক্সট স্লাইডে যাবে। তাহলে এখানে দেখেন আমাদের দুইটা ম্যাটেরিয়াল রয়েছে, ম্যাটেরিয়াল এ এবং ম্যাটেরিয়াল বি। ম্যাটেরিয়াল এ তে কোয়ান্টিটি আছে 5,000 এবং প্রাইস আছে 3 টাকা করে। তাহলে টোটাল হচ্ছে আমাদের 15,000 কস্ট। এবং ম্যাটেরিয়াল বি তে আছে 8,000 ইউনিট কোয়ান্টিটিস এবং দাম হচ্ছে 3 টাকা 80 পয়সা করে, এক্ষেত্রে হচ্ছে 30,400 টাকা। তাহলে টোটাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের 13,000 কেজি এবং টোটাল কস্ট হচ্ছে 45,400। এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ দেখানো হলো। এবার হচ্ছে মূলত আমরা অঙ্কের ভিতরে ঢুকবো, যে অঙ্কটা আমরা কিভাবে করব সেটা দেখার জন্য প্রথমে দেখেন লেখা আছে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স এর অঙ্কে একাধিক ম্যাটেরিয়ালস এর তথ্য দেওয়া থাকতে পারে অথবা একটি ম্যাটেরিয়ালস এরও তথ্য দেওয়া থাকতে পারে। যদি একাধিক ম্যাটেরিয়ালস এর তথ্য দেওয়া থাকে তাহলে আমাদের 4টি ওয়ার্কিংস করতে হবে এবং 5টা রিকোয়ারমেন্ট নির্ণয় করতে হবে। পক্ষান্তরে যদি একাধিক ম্যাটেরিয়ালের তথ্য না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে অনলি 2টা ওয়ার্কিং করলেই হয়ে যাবে এবং 3টা রিকোয়ারমেন্ট করতে হবে আমাদেরকে। তো ওয়ার্কিং গুলো কি কি দেখেন, যদি একটা থাকে তাহলে 1 নম্বর এবং 2 নম্বর, এই 1 নম্বরটা করব এবং 2 নম্বরটা করব যদি একটা ম্যাটেরিয়ালস এর তথ্য থাকে। আর যদি একাধিক থাকে, যেমন এই একটু আগে কিন্তু দেখলেন, আচ্ছা দেখাচ্ছি, একটু আগে কিন্তু এখানে ছিল কয়টা, 2টা ম্যাটেরিয়ালস ছিল। এভাবে যদি 2টা ম্যাটেরিয়ালস থাকে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে 4টা ওয়ার্কিংসই করতে হবে, ক্যালকুলেশন অফ রিভার্সড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং ক্যালকুলেশন অফ এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি ওয়ার্কিং এর বিষয়টা? সবাই একটু রেসপন্স করবো। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখেন, এবার আমরা বলেছিলাম কি যে ওয়ার্কিং হয় 2টা করতে হবে সিঙ্গেল ম্যাটেরিয়ালের জন্য এবং একাধিক ম্যাটেরিয়ালের জন্য 4টা ওয়ার্কিং করতে হবে। আর রিকোয়ারমেন্ট করতে হবে যদি সিঙ্গেল ম্যাটেরিয়াল হয় তাহলে 2টা, এবং আর এবং যদি একাধিক ম্যাটেরিয়ালস হয় সেই ক্ষেত্রে হচ্ছে 5টা রিকোয়ারমেন্ট করতে হবে। তো 1 নম্বর রিকোয়ারমেন্টটা কি দেখেন, ক্যালকুলেশন অফ কস্ট ভ্যারিয়েন্স। কস্ট ভ্যারিয়েন্স নির্ণয় করার জন্য 2টা সূত্র এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস হচ্ছে টোটাল অ্যাকচুয়াল কস্ট। যেখানে আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে কি কারণে আমরা ওই সংক্ষিপ্ত ফর্ম গুলো দেখলাম, কারণ একই সূত্রতে হচ্ছে আমরা ওই টোটালটা লিখবো না, ফুল ফর্ম লিখবো না, এই সংক্ষিপ্ত ফর্মটাকে ইউজ করব। এটা হচ্ছে একাধিক ম্যাটেরিয়াল যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এই টিএসসি মাইনাস টিএসসি এই সূত্রটা ইউজ করব। এবং যদি একটা ম্যাটেরিয়াল থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নিচের সূত্রটাকে ইউজ করবো, যে এখানে নোট করে দেওয়া আছে যে একাধিক ম্যাটেরিয়াল না থাকলে এই সূত্রটা ইউজ করতে হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। এতটুকু কি বুঝতে পেরেছি? রিকোয়ারমেন্ট একটা সবাই একটু রেসপন্স জি করবে। ভাই। ভাইয়া। জি ভাই। ওকে, তাহলে পরেরটায় চলে যাই। আমো। আচ্ছা আচ্ছা, এগুলো সব মুছে দেন এখন, ওদের এটা এখানে ইরেজ লেখা আছে।
ওকে, তাহলে এখন আমরা প্রথম রিকোয়ারমেন্ট তো আমরা সবাই বুঝতে পেরেছি। এবার দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলেছে কি ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। প্রাইস ভ্যারিয়েন্সটাকে আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এবং ক্যালকুলেশন 3 নম্বর রিকোয়ারমেন্টে করতে হবে হচ্ছে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। ইউজেস ভ্যারিয়েন্সটাতে কি হবে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে বাদ দিতে হবে এবং গুণ করতে হবে স্ট্যান্ডার্ড প্রাইস এই থেকে। যেগুলো একটা সূত্র আছে এগুলো আপনার একাধিক ম্যাটেরিয়াল থাকলেও আর একের অধিক থাকলে সবগুলো একটা সূত্রে অ্যাপ্লাই হবে, তাই তো? হ্যাঁ, একই সূত্রই অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে একটা উদাহরণে একটু পরেই চলে যাব, ওই সময় পুরোটা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর রিকোয়ারমেন্ট করতে হলে হচ্ছে আমাদের ওয়ার্কিং 1 আর 2 এর জিনিসগুলো লাগতেছে। আর যখন হচ্ছে আমরা 4 এবং 5 করবো, দেখেন 4 নম্বর এবং 5 নম্বর এখানে কিন্তু ওই যে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দরকার হচ্ছে। 4 নম্বর রিকোয়ারমেন্টে কি করতে হচ্ছে, যে মিক্স এটা ভ্যারিয়েন্স। একাধিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। হ্যাঁ, একাধিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই দুইটা আমাদেরকে এক্সট্রা করতে হচ্ছে, একটা হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স আর একটা হচ্ছে ইল্ড ভ্যারিয়েন্স। তাহলে মিক্সড ভ্যারিয়েন্স এর সূত্র হচ্ছে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। আর হচ্ছে ইল্ড ভ্যারিয়েন্স এ কি করতে হচ্ছে, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে বাদ দিব এবং অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড প্রাইস দ্বারা গুণ করব। তো এটা তো সূত্রের অ্যাপ্লাই। এখন এই সূত্রগুলো তো মনে রাখার একটা উপায় আমাদেরকে জানতে হবে। সেই উপায়টা হচ্ছে সিপিইউ মাই। এই টেকনিকটা থেকে আপনারা 4টা 5টা রিকোয়ারমেন্টই হচ্ছে আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। সিপিইউ মাই, সিপিইউ শুধুমাত্র ইউজ হবে যদি একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি, এবং সিপিইউ মাই যখন আমরা একাধিক ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব। দেখেন, সি দ্বারা বোঝাচ্ছে কস্ট, মানে ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। পি দ্বারা প্রাইস, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। ইউ দ্বারা ইউজেস, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। এম দ্বারা হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স এবং ওয়াই দ্বারা হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। তো এটা থেকে কি আমরা খুব সহজে মনে রাখতে পারবো না? সবার কাছে কি এটা ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন আমরা এই 5টা করার পরে যে আমাদের অ্যান্সারটা ঠিক হলো কিনা বা ভুল হলো কিনা এটা চেক করা যাবে। তো প্রথমত হচ্ছে যদি অ্যান্সারটা পজিটিভ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এফ দ্বারা ফেভারেবল হিসেবে এটা প্রকাশ করব। যদি অ্যান্সারটা পজিটিভ হয়, যদি মনে করেন ভ্যালুস 100 থেকে 80 বাদ দিলাম, তাহলে 20 কিন্তু পজিটিভ, +20, তখন হচ্ছে আমরা এফ টা ইউজ করব। আর যখন নেগেটিভ মান আসবে তখন হচ্ছে এ ইউজ করব। এ দ্বারা বোঝা হচ্ছে অ্যাডভার্স লিখতে হবে। এখানে এই সময় হচ্ছে আমরা ব্রাকেটে এ ইউজ করব। এবং আমাদের অঙ্কটা ঠিক হলো নাকি ভুল হলো সেটা আমরা নিজেরাই বুঝতে পারবো, যে আমাদের অঙ্ক যেটা আমরা করলাম সেটা কি আসলেই ঠিক হলো নাকি ভুল হলো। সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স ইকুয়ালস টু হবে হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স ইন্টু ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। মানে আমাদের কিন্তু 1 2 3 ডিপার্টমেন্টে আমরা যেটা করেছিলাম, 1 নম্বরে যেই মানটা আসবে সেটা ইকুয়ালস টু হচ্ছে 2 নম্বর এবং 3 নম্বর রিকোয়ারমেন্টের মানটা যোগ করলেও সেম একইটাই আসবে। এটা যদি আসে বুঝে নেবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। ঠিক একইভাবে ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স ইকুয়ালস টু হবে হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স এবং ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স। অর্থাৎ 3 নম্বর ক্যালকুলেশনে যেই ভ্যালুটা আসবে সেটা 4 নম্বর এবং 5 নম্বর ক্যালকুলেশনের ভ্যালু যোগ করলে ওই সেম ভ্যালুটাই আসবে। যদি এইটা আসে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে। আদারওয়াইজ বুঝতে হবে যে আমাদের হয়তো কোথাও ক্যালকুলেশনে ভুল গেছে। এতটুকু কি বুঝতে পেরেছি? আমরা সবাই একটু রেসপন্স করবো। জি ভাইয়া। জি জি ভাইয়া, ওকে, ভাইয়া। তাহলে বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা একটু লিঙ্কে চলে যাব, তাহলে পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে দ্য স্ট্যান্ডার্ড মিক্স ফর 8,000 ইউনিটস অফ প্রোডাক্ট ওয়াই অ্যাজ, আমাদের 8,000 ইউনিট ব্যবহার করে প্রোডাক্ট ওয়াই তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করতেছি, দেখেন এখানে ম্যাটেরিয়াল এ ইউজ করতেছি এবং বি ইউজ করতেছি। তাহলে এখানে কি আমরা একটা ম্যাটেরিয়াল ইউজ করতেছি নাকি একাধিক ম্যাটেরিয়াল ইউজ করতেছি, আমরা একটু বলি তো। একাধিক। একাধিক। তাহলে কিন্তু এখানে আমাদের ওয়ার্কিংস করতে হবে 4টা এবং রিকোয়ারমেন্টও করতে হবে 5টা। সেটাই যে এখানে আমাদের অলরেডি বলে দিছে, যদি বলে নাও দিত তাহলেও কিন্তু আমরা বুঝতে পারতাম, যেহেতু বা একাধিক এখানে ম্যাটেরিয়াল একাধিক আছে। এবং নিচে সবগুলোই বলে দিছে আলাদা করে। হ্যাঁ, এটা বলে দিয়েছে, যদি বলে নাও দিত তাহলেও কিন্তু আমরা জানতাম কি যে ওয়ার্কিং করতে হবে 4টা তাও আমরা এবং সবগুলো করতাম। হবে 5টা। ঠিক আছে, তাহলে 5টা স্ট্যান্ডার্ড কস্টিং রিকোয়ার। কি দেওয়া আছে, যে 4,000
কোয়ান্টিটির দাম পড়বে কত করে, 3 টাকা করে, এবং ম্যাটেরিয়াল বি 6,000 কোয়ান্টিটির দাম পড়বে কত করে, 3 টাকা 50 পয়সা করে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমরা চিন্তা করেছি যে এরকম দামটা হবে। কিন্তু অ্যাকচুয়ালি মিক্স যখন আমরা করলাম তখন 10,000 ইউনিটের প্রোডাক্ট তৈরি করলাম আমরা, এবং সেখানে আমাদের মিক্সিংটা কেমন হইলো, 5,000 ইউনিট ম্যাটেরিয়াল ইউজ করতে হলো ম্যাটেরিয়াল এ, এবং যার দাম পড়লো 3 টাকা করে। এবং ম্যাটেরিয়াল বি যখন আমরা মিক্সিং করলাম, এবং এইটার দাম কিন্তু বেড়ে গেছে, দেখেন এখানে 3 টাকা 50 পয়সা ছিল স্ট্যান্ডার্ডে, কিন্তু যখন অ্যাকচুয়ালি করতে গেলাম, অ্যাকচুয়াল দেখা গেল কি যে দাম বেড়ে গেছে, 3 টাকা 80 পয়সা করে হয়ে গেছে। তাহলে এখানে কি একটু ফ্রিকশন ক্রিয়েট হয়েছে না? জি ভাইয়া। হ্যাঁ, এখন হচ্ছে আমরা অঙ্কে চলে যাব। তাহলে এখানে 5টা রিকোয়ারমেন্ট করতে বলেছে, যেটা আমরা অলরেডি জানি। হ্যাঁ, তাহলে এখন দেখেন সলিউশনে চলে যায়। প্রথমে হচ্ছে আমরা 4টা ওয়ার্কিং করব। 1 নম্বর ওয়ার্কিং হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড কস্ট, এই দুইটা আগে বের করতে হবে। তাহলে দেখেন ম্যাটেরিয়াল এ, আমাদের প্রশ্নে কি ছিল, এটার সূত্রটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউনিটকে টোটাল স্ট্যান্ডার্ড ইউনিট দ্বারা ভাগ করতে হবে এবং অ্যাকচুয়াল ইউনিট দিয়ে গুণ করতে হবে। ম্যাটেরিয়াল ইউনিটকে স্ট্যান্ডার্ড টোটাল ইউনিট দিয়ে ভাগ করতে হবে এবং অ্যাকচুয়াল ইউনিট দিয়ে গুণ করতে হবে। ম্যাটেরিয়াল এতে দেখেন ইউনিট আছে 4,000 ইউনিট, এবং স্ট্যান্ডার্ড ইউনিট আছে হচ্ছে 8,000 ইউনিট, আর অ্যাকচুয়াল মিক্সিং হবে হচ্ছে 10,000 ইউনিটের। সেই কারণে কিন্তু এখানে 4,000-কে 8,000 দিয়ে ভাগ করা হলো এবং 10,000 দিয়ে গুণ করা হলো। এই গুণটা কি আমরা বুঝতে পেরেছি কিনা আগে একটু বলবো, তারপরে হচ্ছে পরেরটা যাবো। জি ভাইয়া। ভাই ভাই, ভাইয়া আর টোটাল কি কি স্ট্যান্ডার্ড করে? ইউনিট যদি না থাকে, জি, টোটাল টোটাল ইউনিট স্ট্যান্ডার্ড ইউনিট যদি না দেওয়া থাকে তাহলে টোটাল স্ট্যান্ডার্ড ইউনিট অবশ্যই দেওয়া থাকবে, টোটাল স্ট্যান্ডার্ড ইউনিটও দেওয়া না। না থাকবে ভাই, এবং একুশ একুশ সালের অঙ্কে তো দেওয়া ছিল না, একটা বোর্ড কোশ্চেন আসছিল 21 সালে, এটা তো দেওয়া ছিল না। দেওয়া ছিল না। তাহলে ওই কোশ্চেনটা আমাকে দেখাবেন, হ্যাঁ আমি হ্যাঁ। তাহলে বলবো এটা আসলে কি প্রবলেম ছিল, কিন্তু সাধারণত দেওয়া থাকবেই। যদি দেওয়া না, না থাকে যখন সেটা আমাকে। ওখানে একটা কোশ্চেন আসছিল বোর্ডে 21 সালে, দেখলাম ওখানে দেওয়া নাই, ওখানে কোনো কিছু বলা নাই, শুধুমাত্র নিচে অ্যাকচুয়াল ইউনিট দেওয়া রয়েছে, তখন কি করতে হবে ওইটা? আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা আমাকে একটু দেখাবেন, তারপরে হচ্ছে আমি আপনার ওই প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? ওইটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের গ্রুপে সেন্ড করে দিন, আমি ওইটা দেখবো। ঠিক আছে, ওকে। ওকে। তাহলে এখন হচ্ছে আমরা ম্যাটেরিয়াল এ এবং ম্যাটেরিয়াল বি দুইটারই কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করলাম এবং স্ট্যান্ডার্ড কস্ট বের করলাম, এবং এই দুইটাকে যোগ করে হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এবং টোটাল স্ট্যান্ডার্ড কস্ট পেয়ে যাব। দেখেন তো এতটুকু সবাই বুঝতে পেরেছি কিনা ওয়ার্কিং এ? কারো কোনো জি প্রশ্ন ভাইয়া। থাকলে, কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ভাইয়া ওকে, স্ট্যান্ডার্ড ইউনিট যদি না থাকে আমরা এক ধরে করবো, এরকম নিয়ম ছিল না? আচ্ছা, আমি আমি তো এটা বললাম যে যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওইটা প্রশ্নটা আমাকে একটু দেখাবেন, আমি এটা দেখে তারপর আপনাদেরকে জানাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ভাইয়া নেটে একটা কি ঝামেলা করছিল, প্রথম 6 পেজ পর্যন্ত আমি পাইনি আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে ওয়ার্কিং এক কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, তাহলে এখন ওয়ার্কিং টু তে চলে যাচ্ছে। ওয়ার্কিং টু তে কি করতে হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি বের করতে হবে এবং অ্যাকচুয়াল কস্ট বের করতে হবে। এইটার ক্ষেত্রে কোনো ভাগ করতে হবে না, জাস্ট প্রশ্নে যেই অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা দিয়ে গুণ করে এখানে দেখেন অ্যাকচুয়াল দাম কত দেওয়া আছে, ম্যাটেরিয়াল এতে দেওয়া আছে 5,000 কোয়ান্টিটি এবং দাম হচ্ছে 3 টাকা করে, এবং ওই অনুযায়ী হচ্ছে রিকোয়ারমেন্ট দুইটাকে করা হয়েছে। দেখেন 5,000 ইউনিটকে 3 টাকা দিয়ে গুণ করা হয়েছে এবং 8,000 ইউনিটকে 3 টাকা 80 পয়সা দিয়ে গুণ করা হয়েছে, এবং এটার মাধ্যমে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং টোটাল অ্যাকচুয়াল কস্ট বের ভাইয়া করা কিসের হচ্ছে। জন্য কান দিচ্ছি বুঝতে পারছি না। বুঝি নাই, আবার একটু বলবেন। কল্লোল দাদা মিউট করেন, কল্লোল দাদা আপনি মিউট করেন। হ্যাঁ এখন বলেন মাসুদ ভাই। হ্যাঁ, তাহলে এখানে দেখেন অ্যাকচুয়াল কস্টিংটা বের করার সময় তখন হচ্ছে আমাদেরকে কি করতে হচ্ছে, ওইভাবে স্ট্যান্ডার্ড কস্টিং এ বের করার সময় যেভাবে ভাগ করতে হয়েছে, ওই হ্যারাসমেন্টটা এই অ্যাকচুয়াল এর ক্ষেত্রে আমাদেরকে নেই। এখানে যেটা থাকবে সেটা জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে। দেখেন এখানে 5,000 ছিল, 5,000 ছিল এবং 3 টাকা করেছিল, 8,000 ছিল এবং 3 টাকা 80 পয়সা করেছিল।
এবং ওইটাই আমরা গুণ করে বের করে ফেলছি অ্যাকচুয়াল কস্টটা। এবং টোটাল অ্যাকচুয়াল কস্ট এই দুইটা যোগ করলাম, 5,000 এবং 8,000, 13,000, এবং এই দুইটা যোগ করে 45,400। ওয়ার্কিং টুটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া ভাইয়া। আমি একটু প্রবলেমে আছি, ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছি না, ক্লাস শেষে আপনি একটু গ্রুপে দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, এটা তো রেকর্ড করা হয়েছে, রেকর্ড পেয়ে যাবেন, মিলন ভাইয়া দিয়ে দিবে আপনাদেরকে। ঠিক আছে আপু। তাহলে এবার 3 নম্বর ডিপার্টমেন্টে যাচ্ছি। 3 নম্বরে কি কি বের করতে হচ্ছে? রিভার্স স্ট্যান্ডার্ড কস্টিং। রিভার্স স্ট্যান্ডার্ড কস্টিং এর সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, যেটা একটু আগেই কিন্তু আমরা সবটা ওয়ার্কিং এ বের করেছি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল? 5,000। 5,000কে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দ্বারা হচ্ছে কি করলাম, ভাগ করলাম। 12,500 ছিল এবং টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি 13,000, এটা দিয়ে গুণ করলাম। দেখেন তো এটা সবাই বুঝতে পারছি কিনা। দেখেন এখানে টোটাল ছিল কিন্তু 12,500, 12,500 কেজি ছিল, এই কারণে 12,500 দিয়ে ভাগ করা হয়েছে। আর স্ট্যান্ডার্ড কস্টিং ছিল কিন্তু প্রথমে 5,000, দেখছেন? এই যে এই যে 5,000 কেজি ছিল এখানে, এখানে এই যে 5,000 কেজি ছিল, এবং এইটাকে ভাগ করা হয়েছে টোটাল স্ট্যান্ডার্ড কস্টিং দ্বারা। টোটাল স্ট্যান্ডার্ড কস্টিং কত ছিল? টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ছিল কত? 12,500। এই যে 12,500 দেখতে পাচ্ছেন, এবং এটাকে টোটাল অ্যাকচুয়াল কস্ট দ্বারা হচ্ছে আমরা, টোটাল অ্যাকচুয়াল কস্ট ছিল হচ্ছে 13,000 কেজি, এটা দিয়ে গুণ করলাম। তাহলে এই ক্যালকুলেশনটা কি আমরা বুঝতে পেরেছি? জি একটু ভাইয়া। রেসপন্স করবো। ওকে, সেম একই স্টাইলেই হচ্ছে ম্যাটেরিয়াল তেরো বিটা হাজার কোথা থেকে আসলো? 13,000, সেটাই তো বললাম। দেখেন 13,000টা এখানে কি টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা কত, এখানে আমরা টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত বের করেছিলাম? 13,000, জি ভাই বুঝছি। এই যে এখানে 13,000। ভাইয়া, হ্যাঁ বলেন। কোয়ান্টিটি আর কস্টের মানে ইসে কোয়ান্টিটি হচ্ছে কত পরিমাণ আমি উৎপাদন করছি, এবং ওই উৎপাদন করতে কত টাকা খরচ হচ্ছে সেটা হচ্ছে কস্ট। আচ্ছা। ওকে, তাহলে এবার 4 নাম্বার, 3 নাম্বারটা হয়ে গেল, 3 নাম্বারটা বুঝতে পেরেছি। 3 নম্বরে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন, এরপরে 4 নাম্বার ওয়ার্কিং এ যাবো। ভাইয়া, এই যে শর্ট ফর্মের গুলো একবারে ই মানে কি বলবো, এই যেমন RSQ এইটার। এই সবগুলোর ফুল মিনিং এই কারণে আমি প্রথমে বললাম যে যে এখানে আমাদের হচ্ছে সবগুলোর ফুল ফর্ম দেওয়া আছে, ভাইয়া কারণ একটু আমরা তো হচ্ছে স্ক্রিনশট নিই, আমি তো পাইনি, প্রথমে আসি নাই তো সেজন্য। ওকে ওকে, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নেন, এখানে হচ্ছে হ্যাঁ, সবটার ফুল ফর্ম। নিছি ভাইয়া। ওকে, তাহলে এখন আমরা আবার এখানে চলে যাচ্ছি। তাহলে 3 নম্বর ওয়ার্কিং শেষ, এবার 4 নম্বর ওয়ার্কিং এ কি বের করতে হবে? এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করার সূত্র হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট কে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিয়ে ভাগ করব, ভাগ করলে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটাকে পেয়ে গেলাম। সবাই তাহলে 4 নম্বরটা কি বুঝতে পেরেছি ওয়ার্কিং? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমরা রিকোয়ারমেন্টে চলে জি যাব। ভাইয়া। রিকোয়ারমেন্টে আমাদের কি করতে হচ্ছে? আমাদের কিন্তু ওই যে ওই টেকনিকটা কিন্তু মনে আছে যে সিপিইউ মাই, সি দ্বারা হচ্ছে কি কস্ট বোঝাচ্ছে, ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। যেহেতু এখানে ম্যাটেরিয়াল দুইটা আছে সেহেতু হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট থেকে টোটাল অ্যাকচুয়াল কস্ট থেকে আমরা বাদ দিব। দেখেন এখানে প্রত্যেকটাই আমাদের প্রিভিয়াসলি ওয়ার্কিং এ বের করা হয়েছে, এবং এই ভ্যালুস গুলো বাদ দিয়ে দিলে আমাদের কিন্তু মাইনাস ফিগার আসতেছে, কারণ 41,250 থেকে 45,400 বাদ দিলে মাইনাস ফিগার আসে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ব্র্যাকেটে এ ইউজ করেছি। অ্যাডভার্স, অ্যাডভার্স এর সংক্ষিপ্তে আমরা এ ইউজ করছি। যদি এটা পজিটিভ হতো তাহলে কিন্তু আমরা ফেভারেবল এফ ইউজ করতাম। রিকোয়ারমেন্ট একটা কি বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। ভাইয়া আমি ওই একটা অঙ্ক গ্রুপে দিয়েছি, ওইটা একটু দেখে দিন। ওইটাই আপনার ওই স্ট্যান্ডার্ড কস্টের ইয়েটা নাই,
ইউনিটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা আমি দেখে আপনাদেরকে সলভ করে দিব, সমস্যা নেই। তাহলে রিকোয়ারমেন্ট এক কারো বুঝতে প্রবলেম নেই। রিকোয়ারমেন্ট দুইতে চলে গেলাম। রিকোয়ারমেন্ট দুইতে বলেছে কি, সিপিইউ, সি এর কাজ শেষ, এবার পি এর কাজ করতে হবে, ম্যাটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স। প্রাইস ভ্যারিয়েন্সের সূত্রটা কি? এসপি মাইনাস এপি। এসপি দ্বারা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইসকে বাদ দিব এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করব। তাহলে ম্যাটেরিয়াল এর কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 3 টাকা এবং অ্যাকচুয়াল প্রাইসও কিন্তু ছিল 3 টাকা। আমরা যদি একটু দেখি কোশ্চেনটা হচ্ছে, দেখেন এখানে স্ট্যান্ডার্ড প্রাইসও কিন্তু 3 টাকা ছিল, অ্যাকচুয়ালেরটাও কিন্তু 3 টাকা ছিল। মানে এখানে ওই স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইস থেকে বাদ দিয়ে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করলাম। 3 থেকে 3 চলে গেলে 0, এবং 0 দিয়ে যা গুণ করবো সেটা তো শূন্যই হবে। ম্যাটেরিয়াল বির ক্ষেত্রেও সেম একই ভ্যালুস গুলো আমরা বসিয়ে ফেললাম। বসিয়ে ফেলার পরে কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু মাইনাস ফিগার আসতেছে, কারণ 3 টাকা 50 পয়সা থেকে 3 টাকা 80 পয়সা বাদ দিতে হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে মাইনাস ফিগার হচ্ছে। এই কারণে হচ্ছে আমরা ইউজ করতেছি, এ দ্বারা বোঝাচ্ছে অ্যাডভার্স। ফার্স্ট। নেগেটিভ মান আসলে হচ্ছে আমরা অ্যাডভার্স বলে থাকি, সেই ক্ষেত্রে হচ্ছে ব্র্যাকেটে ইউজ করেছি। যদি পজিটিভ আসতো তাহলে ফেভারেবল এর এফ ইউজ করতাম। 2 নম্বর রিকোয়ারমেন্টে কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারি। নাই ভাইয়া। ওকে, তাহলে না তিন ভাই, নাম্বার বুঝতে রিকোয়ারমেন্ট। পারছি। এটা হ্যাঁ বলেন, কিছু বলবেন? আচ্ছা, তাহলে ভাই, সিপিইউ। এই অঙ্কের সূত্রগুলো মুখস্থ থাকলে অঙ্কগুলো সহজ। অঙ্ক খুবই সহজ, জাস্ট সূত্রগুলো মনে রাখতে হবে, এবং ওই সংক্ষিপ্তটা দিয়েও কিন্তু আপনি খুব ভালোভাবে মনে রাখতে পারবেন। দেখেন সিপিইউ, সি এবং পি এর কাজ শেষ, এখন হচ্ছে আমাদের ইউ এর কাজ শুরু হবে। ইউ মানে হচ্ছে ইউজেস, ম্যাটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স। ইউজেস ভ্যারিয়েন্সের সূত্রটা কিন্তু কি দেওয়া আছে? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে বাদ দিব এবং স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব। তাহলে ঠিক এই সূত্র অনুযায়ী যদি হচ্ছে আমি কি করি, ভ্যালুস গুলো বসিয়ে দিই। ম্যাটেরিয়াল এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিও ছিল 5,000 টাকা এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটিও ছিল 5,000 টাকা, এবং স্ট্যান্ডার্ড প্রাইস ছিল ছিল 3 টাকা। কিন্তু এইখানে মাইনাস করে 0 হয়েছে, দ্যাটস ওয়াই এখানে 0। ঠিক একইভাবে ম্যাটেরিয়াল বিটা বের করা হয়েছে। ম্যাটেরিয়াল বিতে যেহেতু মাইনাস ফিগার এসেছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের অ্যাডভার্স এর সাংকেতিক চিহ্ন অনুযায়ী ইউজ করেছে। 3 নম্বর রিকোয়ারমেন্টে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। না না ভাই- ভাইয়া। আমি ওকে, ঠিক ক্লিয়ার। আছে। হচ্ছে 4 নম্বরে চলে যায়। সিপিইউ শেষ, এখন কি মাই, এম এবং ওয়াই। এম দ্বারা বোঝায় হচ্ছে মিক্স ভ্যারিয়েন্স এবং ওয়াই দ্বারা ইল্ড ভ্যারিয়েন্স। তাহলে মায়ের প্রথমে মিক্স ভ্যারিয়েন্সটা দেখি। মিক্স ভ্যারিয়েন্সে কি করতে হচ্ছে? রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে বাদ দিতে হচ্ছে এবং স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করতে হচ্ছে। এই রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা কিন্তু আমরা ওয়ার্কিং এ বের করেছি, 3 নম্বর ওয়ার্কিং এ বের করেছি। যদি একটু ওয়ার্কিং এ চলে যাই, এই যে দেখেন এখানে কিন্তু বের করেছি রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, দেখেছেন? জি ভাই। তাহলে ওইখান থেকে এই ভ্যালুসটা পেয়ে গেলাম, এবং অ্যাকচুয়াল কোয়ান্টিটি তো আমাদের প্রশ্নেই দেখতে পাচ্ছি, এবং স্ট্যান্ডার্ড প্রাইসও হচ্ছে প্রশ্নের ছকে দেওয়া ছিল, এখান থেকে বের করলাম। এবার দেখেন একটু খেয়াল করে যে এখানে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে কিন্তু অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা কম, এবং 3 টাকা দিয়ে গুণ করলে আমাদের পজিটিভ মান আসতেছে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা এবার ফেভারেবল হয়েছে। দ্যাটস ওয়াই এখানে আমরা কিন্তু এফ চিহ্নটা ইউজ করেছি, এফ ইউজ করেছি কিন্তু এই যে এখানে জি ভাই, পজিটিভ আসছে এই জন্য। মানে এসেছে। ঠিক একইভাবে এখন নেগেটিভটা যদি দেখেন, ম্যাটেরিয়াল বিটা যদি দেখেন, ম্যাটেরিয়াল বিতে দেখা যাচ্ছে কিন্তু কি, যে 7,800 থেকে 8,000 কে মাইনাস করতে হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু মাইনাস ফিগার নেগেটিভ আসতেছে। এবং এই দুইটা, একটা এফ আছে এবং একটা এ আছে, এই দুইটা যদি মাইনাস করি, মাইনাস করলে কি হচ্ছে, আমাদের মানটা কিন্তু নেগেটিভ 100। মাইনাস। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা অ্যাডভার্স ইউজ করেছি। 4 নম্বর রিকোয়ারমেন্টে কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। না ভাই।
ওকে, তাহলে হচ্ছে আমরা 5 নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি। এস সিপিইউ মাইয়ের এম শেষ, এবার ওয়াই ওয়াই দ্বারা হচ্ছে ম্যাটেরিয়াল ইল্ড ভ্যারিয়েন্স বোঝাচ্ছে। ইল্ড ভ্যারিয়েন্স এর সূত্রটা কি? টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটিকে আমরা বাদ দিব এবং এভারেজ সেলস স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ করব, যেটা হচ্ছে আমরা 4 নাম্বার ওয়ার্কিংসে বের করেছিলাম। দেখেন, এই যে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করেছিলাম। টোটাল এটা দিয়ে স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড স্ট্যান্ডার্ড সি এর কোয়ান্টিটি। এটা একটু দেখাবেন উত্তরটা? জি, বুঝি নাই, আবার একটু বলবেন। সি এর অ্যান্সারটা একটু দেখান।